এনসিপির নেতারা এর আগে একবার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে বা ঘোষণা করবে এরকম বলে লোকজনকে ঢাকায় নিয়ে আসছিল। পরবর্তীতে পারে নাই। পরবর্তীতে প্রোগ্রামটা চেঞ্জ করে কি করলো, আওয়ামী লীগ না যেন ছাত্রলীগ নিষিদ্ধ করার আন্দোলনে সেটাকে ঘুরাই দিল। এখন আবার তারা আবার হলে একটা টাইমলাইন বেঁধে দিছে, জুলাই ঘোষণাপত্র করবে এই সেই। আরে ভাই, এটা তো হলে 5 তারিখের পরেই করা উচিত ছিল। আচ্ছা, এখন বলবেন যে অনেকে যে এটা তো তখন হয়ে উঠে নাই অথবা বুঝে উঠতে পারে নাই, খুব ভালো কথা। কিন্তু আসল প্রবলেমটা তো এখানে না। আসল প্রবলেমটা হলো, যদি বারবার এরকম নাটক করা হয় যে হ্যাঁ আমরা জুলাই ঘোষণাপত্র প্রকাশ করব অথবা জুলাই ঘোষণা দিব, বিপ্লবের ঘোষণা দিব, বুং বাং, তোমরা আবার ঢাকায় আসো, মানুষ তো বিরক্ত হয়ে যাবে। এর আগে এটা বলে একবার ঢাকায় নিয়ে আসছেন, এখন আবার বললে দেখেন আগে যত মানুষ হয়েছিল তার অর্ধেক হয় কিনা। আমার মনে হয় এখন হবে না। তাহলে আগের বার যখন সবাইকে জুলাই ঘোষণাপত্র মানে ঘোষণা হবে সেইটা বলে ঢাকায় আয় না, তখন সেটা আটকাইলো কি? আপনাদেরকে কিসে আটকাইলো সেটা আপনারা কেন করেন নাই? তখন ওইটা কেন প্রোগ্রামটাকে অন্যদিকে ডাইভার্ট করে নিল? এখন আবার করতেছেন। আপনাদের উপরে লোকজন ভরসা কেন করবে? ভরসা কিভাবে পাবে যে আপনারা এবারও জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন? আমার তো সন্দেহ হয় যে এনসিপি আসলেই আমরা না, এটা তো শিওর যে আমরা উপরে যাদেরকে দেখি এনসিপির নেতা, এর পিছনে অনেকে আছে যারা এনসিপিকে ড্রাইভ করে। তা আমার সন্দেহ হলো এনসিপিকে আসলে ড্রাইভ কারা করতেছে? তারা কি আসলেই বাংলাদেশের জন্য এনসিপিকে ড্রাইভ করতেছে, নাকি অন্য কারো উদ্দেশ্য হাসিল করার জন্য এনসিপিকে ড্রাইভ করতেছে? ক্রিটিসাইজ করতেই হবে। ক্রিটিসাইজ না করলে তাইলে তো হলো না। তাইলে তো হলে গিয়ে আবার একটা হাসিনা হয়ে উঠবে। হাসিনাকে ক্রিটিসাইজ করতে গেলে ধরে ধরে মেরে ফেলতো, ধরে ধরে জেলে দিত। সেরকম তো হতে পারে না। একটা ভদ্র সমাজে তো সেটা হইতে পারে না। তো এটাই আমার প্রশ্ন যে এনসিপিকে আসলে ভিতর থেকে পিছন থেকে কারা চালাচ্ছে? তারা কি এনসিপির ভালো চাচ্ছে? আলটিমেটলি এনসিপি একটা বড় দল হয়ে উঠুক সেটা চাচ্ছে, নাকি তারা এনসিপি নামে একটা গেম খেলতে চাচ্ছে? পরবর্তীতে এটাকে একটা যাতা কি বলে, এই যে কিছু নামে মাত্র কিছু দল আছে না, 2 জন নেতা ঢাকা কেন্দ্রিক অথবা প্রেস ক্লাব কেন্দ্রিক দল আছে না, বিশাল ক্যামেরার সামনে বক্তব্য দিয়ে ফাড়ে ফেলায় নেতা 2 জন, একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারি, আর সাপোর্টার একজনও নাই। এই টাইপের যদি বানায় ফেলে তাহলে তো পুরো মানুষের সাথে প্রতারণা করা হইল। আর এনসিপির ক্রিটিসাইজ করতেই হবে, তবে আগে এনসিপি বড় দল হয়ে উঠুক। আমি চাই এনসিপি বড় দল হয়ে উঠুক, কারণ একটা সভ্য সমাজে অবশ্যই আপনাকে আপনার ক্ষমতায় যে দলই যাক, বিপক্ষে একটা শক্তিশালী দল থাকতেই হবে। তো এই মুহূর্তে যদি নির্বাচন হয়, চোখ বন্ধ করে বিএনপি ক্ষমতায় যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর জামাত যদি বিপক্ষ দল হয়, জামাত অত বড় দল না যে বিএনপিকে বিরোধী দল হিসেবে কাউন্টার দিতে পারবে। আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ কথা বাদ দিই, এই সুযোগটা আছে এনসিপির। বড় দল হয়ে যদি আত্মপ্রকাশ করে, আপাতত বিরোধী দলে গেলেও যেন বিএনপিকে কাউন্টার দিতে পারে। কারণ একটা সভ্য সমাজে, একটা ডেমোক্রেটিক সমাজে অবশ্যই বিরোধী দলকে শক্তিশালী হতেই হবে। আমরা দেখছি আওয়ামী লীগের সময় কোনো বিরোধী দল ছিল না। আওয়ামী লীগ গত 16 বছরে কোন লেভেলের দানব হয়ে উঠছিল। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ শক্তিশালী কোনো বিরোধী দল না থাকা। এই মুহূর্তে বিএনপি যদি নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় যায়, তাহলে বিএনপির বিরুদ্ধে কথা বলার শক্তিশালী কোনো বড় দল নাই।
এটা আসলে বিএনপিকে আলটিমেটলি আওয়ামী লীগের পথেই ড্রাইভ করবে, যে জিনিসটা ভালো হবে না, বিএনপির জন্যও ভালো হবে না, দেশের মানুষের জন্য ভালো হবে না। এর জন্য আমি চাই এনসিপি একটা বড় দল হয়ে আত্মপ্রকাশ করুক। কিন্তু এনসিপির লোকজনের কাজকর্ম দেখে মনে হয় এরা আসলে কী চাচ্ছে, সন্দেহ হয় মাঝে মাঝে এরা কি আসলে এনসিপিকে বড় দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায় কি না, অথবা এরা চাইলেও এদের সামনে বাধাগুলোকে ওরা ওভারকাম করতে পারতেছে কি না, এগুলো দেখে আসলে অনেক সময় হতাশ লাগে। বাট আমি আশাবাদী, দেখা যাক কী হয়।